বা এটা উত্তরপ্রদেশ নয়। বেশ, আমি তন্ময়দা এই ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে এই মাসের 2 থেকে 3 তারিখ। তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তারপরে আমরা দেখলাম যে সুপ্রিম নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেল। তারপরে কসবা ডিআই অফিসে পুলিশের লাঠিচার্জ যোগ্য শিক্ষকদের উপরে আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে ধীরে ধীরে সেই প্রচারের আলোটা কোথাও যেন নিয়ে চলে গেল এই ওয়াকফ সংশোধন বিল প্রতিবাদের বিষয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের অশান্ত পরিবেশ, তারপরে আজ শুরু হলো ভাঙড়ে। কোথাও মনে হচ্ছে না, যেখানে বারবার শাসক শিবির থেকে বলা হচ্ছে একটা উস্কানি আছে, বিরোধী দলগুলো উস্কানি দিচ্ছে বলে হচ্ছে, কুণালবাবু উল্টে বলে দিলেন যে চক্রান্ত করছে বিএসএফ, কোথাও কি লজিক্যাল বিষয়গুলো না? পুরো বিষয়টাই ক্রিয়েটেড যে একটা এই মুহূর্তের পরিস্থিতি থেকে লোককে আইসিপ করিয়ে দাও। তন্ময়দা, আপনার সময় শুরু। দেখুন সুপ্রিয়, প্রথমেই বলবো যে একটা আপনি যেটা বললেন নজর ঘোরানো কিনা, সেটা একটা হতে পারে, কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে এই প্রথম নয়। 2019 সালে সিএএ বিল পাস হওয়ার পরে এই মুর্শিদাবাদ, এই মালদাতে সেখানে হচ্ছে ট্রেন স্টেশন জ্বলেছিল, ট্রেন জ্বলেছিল, পুলিশের গাড়ি জ্বলেছিল, এটা প্রথম হয়নি। এবং সেই সময় প্রায় 300 কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছিল। আজ পর্যন্ত 2025 এই 6 বছরে তৃণমূলের কেউ বলতে পারেন যে একটা পয়সা তারা আদায় করতে পেরেছে কিনা যারা ধ্বংস করেছিল তাদের কাছ থেকে? একজনকেও তারা শাস্তি দিতে পেরেছিল কিনা? সেইটা যদি না হয় তাহলে বার্তাটা যায় ওই আমাদের সরকার আছে এবং আমরা যা ইচ্ছে তাই করতে পারি। মানে আপনি কি সংখ্যালঘু তোষণের কথা বলতে চাইছেন? সংখ্যালঘু তোষণ, ভোট ব্যাংক, এবং আপনার মনে থাকবে ওই আনসারুল্লাহ বাংলা আল কায়দার একটা জঙ্গি সংগঠন, তার হচ্ছে প্রধান জসিমউদ্দিন রহমানি, তিনি কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় পারবে বাংলাকে আলাদা করতে। তো এখন হচ্ছে এই তৃণমূলের ষড়যন্ত্র চলছে। এই জন্য আপনি ভাবতে পারেন একজন মন্ত্রী কলকাতার মুখে দাঁড়িয়ে বলছেন যে 50টা পয়েন্টে 2000 করে লোক বসিয়ে দেবো, কলকাতাকে স্তব্ধ করে দেবো। সংবিধানের কোন আর্টিকেল লেখা আছে আন্দোলন করতে গেলে একটা হচ্ছে স্তব্ধ করে দেওয়া যায়? আর সেইটা বলার পরে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেননি কেন? তারা কি সংবিধান মানেন? তাহলে এর থেকেই বোঝা যায় যে পুরোটা চক্রান্ত রয়েছে। পুরো এই মুখ্যমন্ত্রী বিধানসভা দাঁড়িয়ে বলেছিলেন যে ওরা যদি আন্দোলন করে আপনারা ঠেকাতে পারবেন তো। খুব একটা গাল মাখানো ভরানো কথা বলেছিলেন। এদের ইচ্ছা হচ্ছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করব। তার জন্য বর্ডার জেলাগুলোকে যেখানে সংখ্যালঘু বেশি, যেখানে মুসলিম বেশি, সেখানে আস্তে আস্তে হিন্দু শূন্য করতে হবে। আর সেইটা শুরু হয়েছে এই মুর্শিদাবাদ থেকে। আজকে ভাবতে পারবেন কি করে আপনি ভাবতে পারবেন আজকে আমরা স্বাধীনতার সময়ে, আমরা স্বাধীনতার আগে আমরা অনেক শান্তির বার্তা দিয়েছি, তাতে কোনো ফল হয়নি। আমাদের বাংলা ভাগ হয়েছে, 2/3 সম্পত্তি আমরা দিয়ে দিয়েছি যাতে শান্তিতে থাকতে পারি। আজকে সেই বাংলা এই অবস্থা হলো কেন? কারণ এই রাজনীতি, এই তোষণের রাজনীতি, এই ভোট ব্যাংকের রাজনীতি আজকে বাংলাকে আবার অশান্ত করেছে। আজকে বাংলার মানুষের হিন্দুরা তারা ঘর ছাড়া হয়ে ক্যাম্পে রয়েছে। অবশ্যই আমরা সেই শরণার্থী শিবিরে আমরা দেখেছি কি অবস্থা, অসহায় তারা। একটা কথা বলে দিই, এই বিএসএফ নিয়ে কুণাল ঘোষ কথাবার্তা বলছেন। বিএসএফ কাজ করছে পুলিশের সাথে। কোন পুলিশ কি বলেছে অফিসার যে বিএসএফ এই কাজগুলো করেছে? ইন্টেলিজেন্স কোথায় আছে? আজকে ওনারা বলছেন যে আমরা অ্যারেস্ট করেছি, পুলিশ বলছে 150 জন। তাহলে ধরে নেওয়া যায় যারা সন্ত্রাস করছে তাদেরকে অ্যারেস্ট করেছে। তারা যদি বহিরাগত হয়, পুলিশ তাদেরকে নাম ধাম দিয়ে প্রকাশ করুক। এইভাবে বিএসএফ ওরা চাইছে যে যেহেতু কোর্ট দিয়েছে সেন্ট্রাল বাহিনী বিএসএফ বা সেন্ট্রাল বাহিনীকে সরিয়ে দিতে, যাতে হিন্দু নিধনটা চালানো যায়, হিন্দুদের ওখানকে উৎখাত করা যায়, যাতে মুর্শিদাবাদটা হচ্ছে পুরো মুসলিম ডিস্ট্রিক্ট হয়ে যায়, সেটা চাইছে এরা। সেই জন্য আজকে বিএসএফ কে অ্যাটাক করছে। বেশ, আমি আসবো পরে বা তন্ময়দা। আমি এখন